পড়ালেখা আমি করতে চাই, কিন্তু যে এখন কি সেই সময় আছে। বলে যে বয়স যতই বয়স বাড়ে কিন্তু পড়ালেখা শিক্ষার কোনো বয়স লাগে না। তো এটাই যে আমাকে যদি কেউ সুযোগ দিত পড়ালেখা করার, যে হ্যাঁ তুমি এখন স্কুলে ভর্তি হও যায়, তাহলে আমি ভর্তিও হতে পারবো, পড়ালেখাও এখন আপনাকে যদি কেউ পড়ালেখা করাতে চায়, হয়তো একটা বিদেশি ভাই আপনাকে নক দিবে বা হয়তো পড়ালেখা করাবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন? সেক্ষেত্রে তো আমার খুব ভালো একটা মানে হবে যে আমি শিক্ষিত হতে, তার মাধ্যমে যদি আমি পড়ালেখা করতে চাই। আসলে কি জানেন ভাইয়া, আজকাল স্বার্থ ছাড়া কেউ করে না কিছু, বিনা স্বার্থে কেউ আসে না। কথাটা আছে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউরে ভালোবাসে না। তো এটাই যে হচ্ছে যে বিনা স্বার্থ আসবে, যে আমার সাথে বন্ধুত্ব করবে, যে বলবে যে তোমার পাশে আমি থাকতে চাই, যেহেতু তোমার বাবা মা নাই, তোমার পাশে আমি থাকতে চাই। তো এরকম লোক থাকলে আমার কোনো সমস্যা না, আমি তার সাথে থাকতে চাই। তো এখন সেই লোকটা যদি দেশি বা বিদেশি যদি হয়, এরকম আপনার কি দরকার, মানে কিরকম দেশি না বিদেশি ভাই লাগবে? সবাই বলে যে বিদেশিরা খারাপ হয়, কিন্তু বিদেশিরা তো রেমিটেক্স যুদ্ধ, তাই না? ওরা যোদ্ধা, ওদের টাকা দিয়ে তো আমাদের বাংলাদেশে চলে। তো আমার জানা মতে বিদেশি হোক বাংলাদেশি হোক যাই হোক না, ভালো মনের একটা মানুষের কাছে টাকা পয়সা যদি নাও থাকে, তার কাছে একটা মন, সুন্দর একটা মন থাকলে ওটাই আমার কাছে অনেক। আচ্ছা, তো এখন আমরা বর্তমান আপনার কথার শেষের প্রান্তে চলে আসছি। তো যদি আপনার সাথে কেউ পড়ালেখা করার সুযোগে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবেন? আমি এই যে এখানে প্রতিবেদনে আমি হচ্ছে যে এই যে এখানে ভিডিওতে শেয়ার অপশনে যায়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো এখানে ক্লিক করলে হয়ে যাবে, আমার নাম্বারটা চলে আসবে। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে পারবে। ওকে আপু।